বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল সমাবেশে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেন। আন্দোলনে হত্যাকাণ্ড ও অপহরণের দায় দিয়ে শেখ হাসিনার বিচারের দাবি জানান তারা। সমাবেশ শেষে ৭টার দিকে বিক্ষোভকারীরা চোখে লাল কাপড় বেঁধে সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ করে। এর আগে সকালে শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বলেন তিনি আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বসতে চান। অন্যদিকে আন্দোলনের আরেক প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ দফা ঘোষণা দেন। দফাগুলো ছিল: কেউ কর দেবে না, কেউ ইউটিলিটি বিল পরিশোধ করবে না, সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত, কলকারখানা বন্ধ থাকবে, কেউ অফিসে যাবে না, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাবে না, জনগণ সব ধরনের সরকারি সভা, সেমিনার ও অনুষ্ঠান বয়কট করবে, বন্দরের শ্রমিকরা পণ্য খালাস করবে না, সব কলকারখানা বন্ধ থাকবে, পোশাক শিল্পের শ্রমিকরা কাজে যাবে না, গণপরিবহন চলবে না, ব্যাংক শুধু রোববার জরুরি লেনদেনের জন্য খোলা থাকবে, পুলিশ সদস্যরা কোনো প্রোটোকল, বিক্ষোভ দমনে দায়িত্ব পালন করবে না, ১ টাকাও পাচার হবে না এবং কোনো অফশোর লেনদেন হবে না। বিজিবি ও নৌবাহিনী ছাড়া অন্য বাহিনী ব্যারাকের বাইরে কোনো দায়িত্ব পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও উপকূলীয় এলাকায় থাকবে। আমলারা সচিবালয়ে যাবেন না, জেলা প্রশাসক বা উপজেলা কর্মকর্তারা অফিসে যাবেন না। বিলাসবহুল পণ্যের দোকান, শোরুম, দোকানপাট, হোটেল, মোটেল ও রেস্তোরাঁ বন্ধ থাকবে। অন্যদিকে বিক্ষোভকারীরা সেদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা অবরোধ করে। আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরা মিরপুরের ডিওএইচএসে সমাবেশ করেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর দপ্তরে হেলমেট অডিটোরিয়ামে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি জনগণের জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। দুপুরে কুমিল্লা রেসকোর্স এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি চালায়। বাংলাদেশের পরিস্থিতি অবনতি ঠেকাতে সেদিন ২২ জন মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান। নিউজ ডেস্ক, ৫২ টিভি।